ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিব। আশা করছি পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকার জন্য। আপনাদের মধ্যেই একজন ভাই আমাকে কমেন্ট করেছে, আপনাকে প্রশ্ন করেছে, ভাই সাইপ্রাসে আসলে আমার লাভ হবে নাকি লস হবে। তার সেই প্রশ্নের উত্তরে বলবো যে ভাই সাইপ্রাসে আসলে আপনি আসলে লাভ হবে কিনা লস হবে কিনা সেটা আমি জানি না। তবে সাইপ্রাসে যারা এসেছে বা আমি এসেছি, আমার কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে সাইপ্রাসে বর্তমানে যারা আসতেছে তারা 10 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা দিয়ে সাইপ্রাসে আসলে তারা আসতেছে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন প্রকার কাজে তারা সাইপ্রাসে আসতেছে এত পরিমাণ টাকা দিয়ে। তো আপনি যদি সাইপ্রাসে কোনো একটা ভিসায় আসেন, আমি আপনাকে প্রথমত লাভের বিষয়টা যদি বলি তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একটা ওয়ার্ক পারমিট ভিসায়, অরিজিনাল যে একটা ওয়ার্ক পারমিট যে ভিসাগুলি আছে, কাজের যে ভিসাগুলি, এইরকম একটা ভিসায় আপনি আসতে হবে আপনাকে। এইরকম একটা ভিসায় আসার পরে আপনি যদি ভালো একটা কোম্পানি পান তাহলে সেখানে হয়তো আপনাকে 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা পর্যন্ত আপনাকে ডিউটি করা লাগবে। এর মধ্যে আপনি সাপ্তাহিক দিন হয়তো ছুটি পাইতে পারেন। যদি আপনি ভালো একটা কোম্পানিতে আসেন, আসার পরে এত পরিমাণ কাজ করার পরে আপনি যদি কাজ জানেন, এই ক্ষেত্রে আপনি যদি কনস্ট্রাকশন লাইনের কোনো একটা কোম্পানিতে আসেন, ওইখানে যদি আপনি কাজ জানেন, অর্থাৎ যেটাকে ওস্তা বলা হয় সাইপ্রাসের ভাষায়, এবং আমাদের বাংলাদেশি ভাষায় যেটাকে মিস্ত্রি বলা হয়, আপনি যদি সেই কাজের ধারণা রাখেন তাহলে আপনি নতুন অবস্থায় এসেও কিন্তু সাইপ্রাসে পুরাতন লোকজন যে পরিমাণ স্যালারি পায়, অর্থাৎ সাইপ্রাসে যে একটা সরকারি স্যালারি যেটাকে আজকের উজরাত বলা হয়, এই স্যালারিটা আপনি পেতে পারেন। বর্তমানে সাইপ্রাসের সরকারি স্যালারি হচ্ছে 46,546 টাকা, যেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে 1,30,000 থেকে 35-40,000 টাকা সামথিং এরকম হয়ে থাকে। তাহলে আপনি এসে কিন্তু এত পরিমাণ এতটুকু টাকা আপনি পাচ্ছেন, প্রতি মাসে আপনি 1,30,000 থেকে 40,000 টাকা পাচ্ছেন যদি আপনি অরিজিনাল একটা ভালো কোম্পানিতে আসতে পারেন ওয়ার্ক পারমিট ভিসায়। দ্বিতীয়ত হচ্ছে সাইপ্রাসে আসলে আপনার যে ট্যাক্স, এটা আপনার কোম্পানি আসলে প্রতি মাসে এটা দিবে, যেটাকে সিগোর্তা বলা হয়। এই ক্ষেত্রে আপনার কোনো প্রকার খরচ নাই। তাহলে আপনি 8 থেকে 9 ঘন্টা ডিউটি করে এত টাকা স্যালারি পাচ্ছেন। আমরা অনেকের সাথে আসলে কথা বলে দেখেছি যারা মিডল ইস্টে রয়েছে, অর্থাৎ সৌদি আরব, দুবাই, তারপর হচ্ছে আরও বিভিন্ন দেশে, কাতার রয়েছে, তারা আসলে 8 থেকে 9 ঘন্টায় মরুভূমিতে কাজ করে তারা 50-60 হাজার টাকা স্যালারি এরকমও পায়। অনেকেই আছে এরকম, মানে আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি, ওনারা আমাদেরকে এমনটা জানিয়েছে। তো সেই ক্ষেত্রে সাইপ্রাসের যে আবহাওয়া, এটাও কিন্তু আসলে তেমন, এখন আসলে গরম চলতেছে, তারপরেও আপনি গরমের সময় বাহিরে কাজ করা কিন্তু নিষেধ, সরকারি নিষেধাজ্ঞা জারি করে দেয়, বাহিরে কাজ করা যায় না, গরমের সময় আপনি করতে পারবেন না। আর এখানে আপনার যে কোনো জায়গায়, মার্কেটে বলেন, যে কোনো জায়গায়, সব জায়গায় আসলে যে একটা এসির একটা ব্যবস্থা রয়েছে। মার্কেটে বা যারা বিশেষ করে কাজ করে মার্কেট হোটেলে, তারা তো আসলে সবসময় এসির নিচেই কাজ করে। সুতরাং আপনি অন্য অন্য দেশ থেকে আমি বিবেচনা করে আমার মতে বা আমার ধারণা অনুযায়ী সাইপ্রাস অনেক সুন্দর একটি দেশ, এবং সাইপ্রাসে অনেক অল্প সময় কাজ করে ভালো একটা টাকা বা ভালো একটা স্যালারি পাওয়া যায় আমার মতে। তো এখানে যারা আসলে, এটা তাদের জন্য যারা আসলে এত টাকা খরচ করে ওয়ার্ক পারমিট ভিসায় অরিজিনাল কাজের বিষয় যারা আসবে, তাদের জন্য আসলে গুড নিউজ। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই আসলে প্রতারণার শিকার হয়। তারা আসলে ওয়ার্ক পারমিট ভিসা বলে তাদেরকে বিভিন্ন অ্যান্টি ভিসায় বা বিভিন্ন আরও ভিসায় এনে তাদেরকে কিন্তু এখানে ফেলে দেওয়া হয়, তাদের খোঁজ খবর নেওয়া হয় না, তাদেরকে কোনো কাজ দেওয়া হয় না। তো পরবর্তীতে কী হয়, তারা অবৈধ হয়ে যায়। এখন কিন্তু বর্তমানে সাইপ্রাসে যারা অবৈধ আছে তাদের অবস্থা একেবারেই চোর পুলিশ খেলার মতো। পুলিশের যে একটা তদারকি, যে একটা আসলে অবৈধদেরকে ধরার একটা যে প্রক্রিয়া, এটা কিন্তু খুবই কঠোরভাবে আসলে ওনারা পরিচালনা করতেছে, খুবই কঠোরভাবে আসলে অবৈধদেরকে ধরার একটা প্রক্রিয়া চলতেছে। তো আমি আপনাদেরকে এই জন্য যে লাভ হবে কিনা লস হবে কিনা এটা আমি বলবো যে যখন আপনি একটা ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারবেন তখন আপনার জন্য লাভ হবে। কারণ 1 বছর কাজ করে আপনার যে টাকা দিয়ে আসবেন ওই টাকা আপনি উঠে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ 1 বছর পরে হচ্ছে আপনি যেগুলো কামাবেন এগুলো সম্পূর্ণ আপনার হয়ে আপনারই থাকবে। সুতরাং আপনারা আসার সময় অবশ্যই চেষ্টা করবেন যে একটা যাতে কাজের ভিসা এবং ওয়ার্ক পারমিট একটা যাতে সুন্দর একটা কোম্পানির ভিসা হয়। এই ক্ষেত্রে আপনারা খুবই একটা
সচেতন থাকবেন, আপনারা খুব একটা সিরিয়াস থাকবেন যে আমাকে যদি আপনারা নিচ্ছেন, আমাকে একটা কাজের বিষয় দেবেন, আমার থেকে এতগুলো টাকা নিচ্ছেন, ভালো কথা, টাকা নেন, সমস্যা নাই, কিন্তু আমাকে একটা কাজের বিষয়, আমাকে একটা ওয়ার্ক পারমিট বিষয়, সুন্দর একটা ভালো একটা কোম্পানির বিষয় আমাকে নিয়ে যান, আপনারা এই কথাটা বলবেন। তো আমার মতে মিডল ইস্টের আরও যে সমস্ত দেশগুলি আছে এগুলি থেকে সাইপ্রাস অনেক ভালো এবং খুবই সুন্দর একটি দেশ। আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে আপনারা যদি আসেন বা আসতে সাইপ্রাসে আসতে পারবেন, তবে রিকোয়েস্ট হলো একটা ওয়ার্ক পারমিট কোম্পানির বিষয়ে আসার চেষ্টা করবেন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।